হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনার পেকিং লিস্ট কিভাবে তৈরি করে দেখেন। এখানে বাইরের নাম আছে কে মার্ট, অর্ডার কোয়ান্টিটি 1200। তাহলে পিউ নাম্বার যে কোনো একটা নাম্বার থাকবে, অ্যাসোর্ট কালার অ্যাসোর্ট সাইজ, মানে ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন সাইজ, এটাকে অ্যাসোর্ট কালার অ্যাসোর্ট সাইজ বলে। একটা পেকিং লিস্ট যদি তৈরি করতে চান তাহলে এইভাবে তৈরি করতে পারেন। যেমন পেকিং লিস্ট মানে এই অনুসারে একটা পেকিং লিস্ট আমি তৈরি করতেছি। অ্যাসোর্ট কালার আমার ভিন্ন ভিন্ন কালার আছে, যেমন আছে রেড, ব্লু, হোয়াইট, পার্পল। আর আমরা সাইজ আছে এস, এম, এল, এক্সেল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, কোয়ান্টিটি আছে এই পাশে। আপনি দেখেন রেড যদি একটা দেন, মিডিয়াম দুইটা, লার্জ দুইটা, এক্সেল একটা, সব মিলিয়ে 6টা। এমন করে দেখেন রেশিওটা দেখেন, প্রত্যেকটার মধ্যে 6টা করে পিস আছে। যেমন রেড 6টা, ব্লু 6টা, হোয়াইট 6টা, পার্পল 6টা। তাহলে টোটাল এদিকে যদি যোগ করেন, যে দিকে যোগ করেন 1 2 3 4 4 6 24, আবার এদিকে যোগ করলেও 24 হবে। মানে একটা কার্টুনের ভিতরে আপনার 24 পিস মাল ঢুকবে। কয় কালার? 1 2 3 4, 4 কালার। তাহলে এখানে পার কার্টুনে 24 পিস যদি মাল ঢুকে, আপনার টোটাল কোয়ান্টিটি হলো 1200। এই 1200কে আপনি ভাগ দিতে হবে এই 24 পিস দিয়ে। তাহলে কত কার্টুন হয়? 50 কার্টুন। এটা একটা প্যাকিং লিস্ট এভাবে তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।